শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি ও সুস্থ আছি। তো আজকে আবারও একটি সুন্দর সকাল সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদের দিয়ে শুরু করছি আজকের এই সুন্দর ভিডিওটি। তোমরা পুরো ভিডিওটা দেখবে আর তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো কালকে তো মেলাবাড়ি গিয়েছিলাম, মেলাবাড়ি থেকে এই যে নিমকি এনেছে এই যে, আর এইখানে আছে চানাচুর, এই যে ফুটা হয়ে গেছে, আমরা খেয়েছি। আর এইখানে আছে কি, এটাও একটা ধরনের চানাচুর, কিন্তু এটা চানাচুর আর এইটা ঝুড়ি, এটা ঝুড়ি আর এইটা চানাচুর। আর অনেক কিছু এনেছি, এই কয়টা তো খাওয়ার জিনিস এনেছি। জিলাপি খেতে ভালো লাগে না, তার জন্য এগুলো নিয়ে এসেছি। জিলাপি খেতে ভালো লাগে না বলে এই যে ঝুড়ি, এই যে এগুলো নিয়ে এসেছি। আমি তো চা করছিলাম আর আমার মেয়ে তো সব কিছুই বলেই দিল কী কী নিয়ে এসেছি আর কী কী আনিনি। আমরা যখন মেলাতে যাই তখন এই মা বলে দিয়েছিল যে জিলিপি না আনতে, কারণ জিলিপি মা খাবে না, তাই ঝুড়ি আনতে বলেছিল, চানাচুর এগুলো নিয়ে আসতে বলেছে, তাই এগুলো নিয়ে এসেছি। চা খাওয়ার পরেই বসে পড়লাম। তো কালকে আমরা মেলাবাড়ি থেকে কী কী নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আগে প্রথমে দেখাবো এই যে এই জিনিসটা, এটা কী বলো তো, কাঁটা চামচের মতো। এটা নাকি আমার বড় মেয়ে লাগবেই আর কি, মানে রাত্রেবেলা করে বড় মেয়ের পিঠ চুলকায়, তার জন্য নিয়েছে। আর গরম দিন পড়ে গেছে, এটা দিয়ে চুলকাবে, ওই বলেছে এটা নেওয়ার জন্য, তাই নিয়েছি। আমি কিছু খাইও নি মেলা বাড়িতে, আর কিছু নেইও নি। আর এটা পমির বাবা নিয়েছে ওর জামা কাপড় রাখার জন্য। পমির বাবার একটা আছে, যদিও দুটো আছে, তারপরেও মানে ওগুলো আর কি হয় না, আবার লাগে, একটা কম হয়ে গেছে, তার জন্য একটা নিয়েছে। আর এই যে আমার বড় মেয়ে নিয়ে এসেছে ফুলগুলো, দুটো ফুল নিয়ে এসেছে। এই ফুলটার নাম জানি কি বললো মনে নেই, কারণ আমি ফুলের নাম অতটা জানি না। আর এটা তো চন্দ্রমল্লিকা, এই যে। আর আমার মেয়ের কি বায়না দেখো, এখনো মনে হয় যে ছোট বাচ্চা। ওই যে এটা নিয়েছে। আর কি হয়েছে, এখানে একটা চাবি ছিল ঘোরার মতো, এটা কালকে মেলাতেই আর কি ইয়ে করে ফেলেছে, এখন ঘোরাই যাচ্ছে না, মানে বেকার নিল। এখন ওখানে চাবিটাও হারিয়ে ফেলেছে, এখন কিছু করার নেই। ছোটো বাচ্চা হলো, মানে যেমন শুয়ে রাখে বাচ্চাগুলোকে খেলা দেয়, সেরকম এখনও ছোট বাচ্চা হয়ে গেছে, একদম কুয়া বাচ্চা। মানে এটাই লাগবে, অন্য কিছু দিতে চাইলাম ক্যাকটাস ওগুলো নিবে না, এটারই দরকারও। এটা এভাবে বাজে, চাবিটা তো কালকে নেওয়াও শেষ, হারানোও শেষ, এখন এটা নিয়ে খেলবে। আর পমি আর একটা নিয়েছে, এই যে ময়ূরের পাখা। এটা দেখেই কালকে ও গিয়েই আগে এইটাই নিয়েছে, ময়ূরের পাখা ঘরে রাখবে নাকি। মানে বাচ্চাদের বায়না না, একটার পর একটা চলতেই থাকে, এই হলো ব্যাপার, তার জন্যই নেওয়া। আর এটা আমার ছোট মেয়ে আসার পথে আর কি, মানে একটা লটারি কেটেছিলাম আমরা আসার পথে, আমার ছোট মেয়েই তুলেছিল, একটা ঝুড়ি পেয়েছে, ভাগ্য পরীক্ষা। আমাদের বাড়ির পাশে যে মেলা হয়েছিল, সেই মেলাতে আমিও কিন্তু লটারি কেটেছি, আমার কপালে ফাঁকায় কিন্তু। আর আমার ছোট মেয়ে এই যে দেখো ঝুড়ি পেয়েছে একটা। যাই হোক, ছোট আর বড় হোক, একটা তো পেয়েছে, তো ভাগ্য পরীক্ষা করলাম আমাকে। আর বড় মেয়ে তুলিনি। তো এই হলো জিনিস, এই যে ছোট্ট মোট্ট জিনিসগুলো না বাচ্চাদের, এগুলোই আর কি আবদার। বড় কিছু জিনিস কিন্তু কখনোই চায় না, এইটুকুই কেনাকাটা, আর বেশি কিছু নেই। আমি তো কিচ্ছু নেইনি, কারণ মেলা বাড়িতে গেলে অনেক, মানে মেলা বাড়িতে গেলে মেলা টাকা লাগে, বুঝেছো তো। আমাদের তো সেরকম অবস্থা নেই না, তো যেটুকু পাচ্ছি সেটুকু বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করছি আর কি। তো এইটুকুই, অনেক মেলা আসবে যাবে, আমাদের তো অনেক বড় বড় জিনিস কিনে দেওয়ার সামর্থ্য নেই, ছোট ছোট জিনিস দিয়েই মানে মন খুশি রাখার চেষ্টা করি। আমার বাচ্চারা মানে ছোট ছোট জিনিস পেলেই খুশি হয়, তো সেটুকুই। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার শাশুড়ি মাকেও তো একটু ঘুরতে নিয়ে যেতে পারো। তো হ্যাঁ দিদিভাই পারি, কিন্তু আমার শাশুড়ি মা না কোথাও ঘুরতে যান না,
খুব কম যান। আর আমরা মেলাতে গেলাম, আমার শাশুড়ি মা মেলায়ও যায়নি, কারণ মেলাতে যায়ই না মা, কারণ হাঁটতে পারে না। তারপরে আবার মানে মেলাতে গেলে অনেকক্ষণ হেঁটে হেঁটে এদিকে এদিকে ঘুরতে হয়, তো মা ততক্ষণ ঘুরতেই পারেন না আর বেশিক্ষণ হাঁটাহাঁটি করতেও পারেন না। একটু হাঁটবে, একটু বসবে, আর একটু যদি হেঁটে হেঁটে মানে কোথাও ঘোরাঘুরি করে, তারপর কোমরের ব্যথার জন্য থাকতে পারে না, তার জন্য মেলাতে যাইই না। আমরা যাই, কিছু নিয়ে আসি, তাহলে মা খায়, আর নয়তো নাই, এরকমই আর কি। আর মা তো আগেই বলে দিয়েছিল মানে ভিজা জাতীয় কোনো মানে খাবার না আনতে, কারণ রাত্রেবেলা মানে উঠে আর খাবে না, তার জন্যে আমরা কোনো কিছু নিয়ে আসিনি। আর এদিকে দেখো আমি বেড কভার দুটোকেই ধুয়ে দিলাম, একটা মেশিন ঘরে ছিল আর একটা আমাদের ঘরে ছিল, দুটোই একসঙ্গে ধুয়েছি। এখন ফুলের বেড কভারটাকেও আমার ঘরেই নিয়ে যাব, তার জন্যই আর কি দুটোকেই ধুয়ে দিলাম, আর মেশিন ঘরে অন্য একটা বেড কভার পাতিয়ে দেব। এদিকে দেখো আমার মেয়ে কিন্তু আমার সঙ্গে স্নান করলো, করে এখন আমি বললাম যে ঠাকুরটা পুজো করো। আজকে রং দিয়ে পুজো করতে হয় ঠাকুরকে, কালকে হলো মানুষের খেলা, তাই না? তো ওকে বললাম, ও বেশ হোলি দিয়ে মানে ঠাকুরটা পুজো করবে বলেছে যে আমি করব। আগে ঠাকুরটা মুছে নেওয়ার পরে ওর জামায় নাকি কাদা ভরেছে, সেই জামাটাকে চেঞ্জ করে নিয়ে এখন অন্য আর কি জামা পরে পুজো দিবে। আর দেখো এখানে সুন্দর একটা আটো করে নিল, এখন করবে পুজো। তো আমি এদিকে কিন্তু গ্যাসে ভাত আর শাক বসিয়ে দিয়েছি একসঙ্গে। আজকে সকালবেলা মা কিন্তু হাঁড়ি কড়াই সব মেজেছিল, আর আমি এদিকে ল্যাপা মোচা করেছিলাম। তো কেন বলো তো, কারণ হোলি পুজো, আজকে ঠাকুর পুজো করতে হবে, তার জন্যই ল্যাপা মোচা। সকালবেলা ল্যাপা মোচা বেশিরভাগই যদি করি আমি, তাহলে মা এদিকে মেজে নেন। তো এইটুকু মা কিন্তু আমাকে হেল্প করে, তোমরা দেখতেই পাও। আজকে কিন্তু পমি বেশ সুন্দর করে পুজোটা দিয়ে নিচ্ছে। তো দেখো গোছানো এভাবে পুজো দিলে বেশ ভালো লাগে, ওকে বলতে হচ্ছে না কোনো কিছু করার জন্য, ও একাই একাই বেশ সুন্দর করে পুজো দিয়ে নিচ্ছে। ওর যেদিন স্কুল থাকে না সেদিন ও কিন্তু চেষ্টা করে অনেক কাজই করার। তো মন থেকে যে কোনো কাজ করতে চাইলে করা যায়, তো এভাবেই মানে শিখতে পারবে আর কি, আস্তে আস্তে করলে যেভাবেই পাচ্ছে সেভাবেই করে নিচ্ছে, তাহলে শিখতে পারবে। আমি আজকে কুলটির ডাল রান্না করব। গোটাল যে কুলটিটা হয় সেটাই পমির বাবা নিয়ে এসেছিল, আর আমি কিন্তু গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, মানে মিক্সারে একদম গুঁড়ো করেছিলাম, ওটাই করে ভালো করে রেখে দিয়েছিলাম। তারপর মানে আজকে বায়না যে অনেক দিন থেকে নাকি খাওয়া হচ্ছে না কুলটির ডালটা, আজকে পমির বাবা বলছে কুলটির ডালটাই রান্না করতে হবে, তাই আমি রান্না করে নিচ্ছি। আগে জল দিয়ে কিন্তু কুলটির ডালটা দিয়েছি আর লাকড়ি দিয়েছি। যদি সাথে সাথে লাকড়ি দেওয়া না হয় তাহলে কিন্তু মানে দলা দলা হয়ে যাবে, তার জন্য এদিকে একটু করে দিয়েছি আর একটু করে লাকড়ি দিয়েছি। এখন আমি ডালটা এভাবে সংবাদ দিয়ে নেব, যেমন আমরা নর্মাল ডাল সংবাদ দিই। তো বেশি একটা গাঢ় করব না আর বেশি একটা পাতলাও করব না। কুলটির ডালটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আজকে আইটেম 4টে। এদিকে যে আলু ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, শাক, আর এই যে কুলটির ডাল আর কি। তো আমাদের জন্য আলু ভাজা আর পমির বাবার জন্য বেগুন ভাজা। তো কুলটির ডালটা আজকে অনেকদিন পরেই করলাম, খেয়ে দেখি কেমন লাগে। অনেকদিন পরে খাচ্ছি আর কি, গুঁড়ো করে রেখেছি, গুঁড়োই ছিল। ভালো হয়েছে কিন্তু কুলটির ডালটা খেলে নাকি কি হয় না, পাতর হয় না। আমি বলি না, ওটা পমির বাবার কথা। আজকে আমি সকালবেলা রান্না করিনি, একবারে দুপুরবেলা একবারে খাওয়া দাওয়া করছি, আর সকালবেলা একটু কাজ করলাম, তার জন্য লেট হয়ে গেল। তো বন্ধুরা, আমার একটা রঙের আর কি কৌটো শেষ, আর একটা রং দিয়ে আমার এইটুক জায়গা হয়েছে, 4টা আর কি ধাপ হয়েছে, এইটুক হয়েছে। এখনো এইটুক জায়গা পুরোটাই বাকি আছে। বড় একটা নিয়ে এসেছে, এটা আগে পুরো ঘরটা আমি আগে সাদা রংটা দিয়ে করে নেব, তারপর অন্য কালার দিব কাঠের মধ্যে। তো আগে এই রংটাই করে নেই আজকে। এখন এটা আমি খুলবো, খুলে দেখি কতটুকু করতে পারি আর কি। খোলাই যাচ্ছে না, এত শক্ত, সেই শক্ত যত খুলে যাবে।
তো বন্ধুরা, আমি একদম আরাম করে বসে রং করছি। আর কোথায় বসেছি দেখো একবার, ড্রেসিং টেবিলের উপরে বসেছি, কারণ এখানে জায়গা নেই। আর এখানে যদি না উঠি তাহলে উপরে আর হাত যায় না অত দূরে, তার জন্য এখানে উঠে রং করতেছি বসে বসে। আর এখন নিচের টুকু করতেছি, তো বসে বসে করতে হবে আর এখানে উঠেই করতে হবে, কিছু করার নেই, কারণ জায়গাটাই এইরকম। আর আমার কতদিন থেকে রং করছি, রং করা শেষ হয় না। আমি তো একদিনই রং করা শেষ হয়ে যেত যেটুকু ঘর, কিন্তু ওই যে সব কাজ সেরে তারপরে একটু একটু করে রং করতেছি। তো একটু একটু করে রং করলে তো সময় লাগবে, তাই না? আস্তে আস্তে করবো, অত তাড়া কেন, তাই না? ওইদিকে রং করা হলো, এখন এইদিকে ধরেছি। ছোট্ট ঘরও রং করলে বেশ ভালো লাগে আর বড়ও লাগে দেখতে ঘরটাকে। তো আমার ঘরটাও বড়ই বড় লাগছে, ঘরটা যে বেশ বড় একটু, আর রংটাও বেশ সুন্দর লাগছে। এখনও রং করা কমপ্লিট হয়নি, তো এখনও রং করার বাকি আছে কাঠগুলোতে। আরও যে কতদিন লাগবে আমার রং করতে কে জানি। তোমাদের একটু একটু করে শেয়ার করছি রং করা, আর ফাইনাল লুক তো একদিন তোমাদের দেখাবো, কিন্তু একটু সময় লাগবে বন্ধুরা। আমি মনে করো বাচ্চা সংসার সামলিয়ে তারপরে এটা বাড়তি কাজ, আমার মনে হয় এটা বাড়তি কাজ করি আর কি। একটা রং তো শেষ হয়েছে, আবার একটা নিয়ে এসেছে। এই তো মা এদিকে রং করতেছে, মার জন্য এনেছে, মার ঠাম্মির জন্য এনেছে যে বড়া, আর আমাদের জন্য এনেছে চাবিন। অনেক দিন থেকেই তো রং করছি, তো আজকে ভাবলাম যে আজকে যতটাই টাইম যাক না কেন শেষ করার চেষ্টা করব, দেখি কতদূর শেষ করতে পারি আর কি। ফাইনালি আজকে আমার পুরোটাই রং করা শেষ। এই যে চারিদিকে শুধু এইটুকুই বাকি রয়ে গেল, আর এইদিকে পুরো ঘরটা করা শেষ, ওকে রং করা শেষ কমপ্লিট দেখো। আর এইটুকুই বাকি, কারণ এইদিকে আর উঠলাম না, কারণ রাত্রি হয়ে গেছে, রাত্রিবেলায় আর ওইদিকে ওঠা যাবে না, তাই আর উঠলাম না। আর পুরোটাই কিন্তু আমার রং করা শেষ, একদম নিচ পর্যন্ত রং করেছি। তো আরও রং করার বাকি আছে, এখন কাঠগুলোতে রং করব, কি রং করি। তো কেমন হয়েছে রং করা? বেশি একটা ভালো হয়নি, শুকায়নি, আর তার জন্য ঘরটাকে এলোমেলো করে রেখে দিয়েছি, কারণ শুকাক। তারপরে মানে রাত্রি হয়ে গেছে, এদিকে বাচ্চারা বই নিয়ে বসে পড়েছে, বাচ্চাদেরকে একটু বই নিয়ে বসাবো, ভালো করে পড়াতে হবে, কারণ এখন বাচ্চাদেরকে একটা সময় দিতে হবে পুরো, তারপরে অন্য কাজ। তো টাটা, বাই বাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকের একটি সুন্দর ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।